হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিও। তো আজকে আমরা আবার চলে আসছি তোমাদের সামনে। তো আজকে আমাদের উদ্দেশ্য থাকবে ভ্যালেন্টাইন ডে উপলক্ষে ঘোরাঘুরি। তো আজকে আমরা নওগাঁ জেলা পার্কে ঘুরতে যাব। তো অলরেডি আমরা চলে এসেছি গেটের সামনে। তো আমরা এখন ভিতর ঢুকবো। ও মা, ভিতর ঢুকে দেখতেছি তো পুরোই মনে করেন যে ফুলের বাগানে ঢুকে পুরাই মনে হচ্ছে যেন ভিন্ন জগতে চলে আসলাম। কারণ এরকম তো আমরা কখনো দেখি না, কারণ বছরে একবারই হয়ে থাকে এরকম। কারণ আমরা রেগুলারই আসে থাকি, কিন্তু এত ফুলে ফুলে ভরপুর কখনো দেখি নাই। তো আমার বন্ধু ভিতরে ঢুকে তো পুরাই ভেবা চাকা হয়ে গেছে। কোন দিকে তাকামো কি করবো কিছুই মাথায় আসে না। তো যাই হোক, বন্ধু তারপরে যে কোনো একদিকে স্থির করে তাকালো। তাকানোর পরে বলতেছে, বন্ধু আমি তো হিপে গেছি, হাঁটতে হাঁটতে সোয়া না বসি। তো যা আমরা বসা কি মন কি মানে কে, চারিদিকে যত ফুলের বাগান। তা আমি এদিক ওদিক দেখিচ্ছে, আমার বন্ধুও দেখিচ্ছে। তো দেখে যেদিক যেদিক ভালো লাগিচ্ছে সেদিক সেদিক তোমাকে দেখানো, আমারও কয়ে না ফাঁকে দেখা নিন। এই তো দেখো আমরা বসে আছি এই জায়গাত। তো বসে থাকা শেষ, তখন বললাম বন্ধু মেলা বসা হলো, চলে না ভিডিও করি। তো ভিডিও করবার যা দেখেছি, তাহলে বেবাকে যেহেতু ফুলের বাগানত ছবি তুলেছে ভিডিও করছে, তাহলে তোমায় এবার বাদ থাকবেন কে, চলো তোমাকে আবার তুলে দিই। এই বলে আমার বন্ধুকে না ভিডিও করে দিলাম। এই ভিডিও আবার ওই পাশে কয়েকটা মেয়ে ভাল লাগছে, বুঝতে পারছিন। তো ওই বলেছে, ভাইয়া আমাকে না ভিডিও করে দেন। তা আমি আবার কি করবো, উদার মনে মানুষ তো। তা আমি আবার ওই আর ভিডিও করে দিন, খুব খুশি হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে নাকি আমার ভিডিও। তো যাই হোক, ভিডিও টিডিও করে দিয়ে আমরা তখন আবার হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বন্ধু আবার এলা বলে ফুল ভাল লাগছে, এবারে ফুল দেখিচ্ছে। ফুল দেখতে দেখতে আবার চারিদিকে ঘুরেও দেখিচ্ছে। তো দেখে টেকে হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে ওই যে পাশে যে মেয়েটাকে দেখছেন, ওই ছোটো মেয়েটার অনেক চুল অনেক সুন্দর, আমরা দেখে অনেক ক্রাশ খাইছি, চুল দেখে অনেক ভালো ছিল। তারপর আমরা আবার হাঁটা শুরু করলো। বন্ধু আবার করলো কি হামাক, বন্ধু আমি মেলাক্ষণ ভিডিও চালছি, তুমি না আসো, এই বলে আমাকে না দিয়ে পাঠালো। দিয়ে পাঠামই আবার ক্যামেরা নিল। এই যে ক্যামেরার যে অবস্থা, হ্যাঁকা ব্যাকা করা শুরু করেছে, হামাক আর ভালো লাগলো না। বন্ধুকে আবার বন্ধু তুমি মেলা ক্যামেরা করছেন, বা তুমি খালি লড়াওছেন ক্যামেরা, সরো আমি না করি। এগুলো আবার ক্যামেরা আমি লিয়ে এই যে ফুল বাগানত তো লিয়া চলে আসছি। বন্ধু বলে ফুল বাগানের ভিডিও করলেই নাকি ফরিয়ত চলে যায়। তারপর আবার হাঁটা শুরু করলো বন্ধু আমার। হাঁটতে হাঁটতে নায়ক নায়িকার দেখা হয়ে যাবে। দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না। নায়ক নায়িকার তো ঠিকই দেখা হলো, কিন্তু কেউ কাউকে ভাওনা দিয়ে সোজা চলে গেল। যাই হোক, তো তারপরে সামনে একটু আগে যেতেই দেখলাম ছোট বাচ্চারা দোল খেলতেছিল, যা দেখে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমাদের তখন তো এরকম সুযোগ সুবিধা ছিল না, তো আমাদের ছিল কি, তো ওই মনে করেন যে গাছ জেলার দেখে যে ডাল একদিকে বেঁকা হয়ে চলে গেছে, সেগুলো মনে করেন যে ওই ঝুল্লা খেলতাম। তো আবার আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে দেখতেছিলাম যে পুরো পার্ক জুড়ে ফুল বাগানে ভরপুর। আর আমরা সবাই কম বেশি ফুল ভালোবাসি, কারণ ফুল সৌন্দর্যের প্রতীক। এখানে দেখতেছিলাম মৌমাছি মধু সংগ্রহ করতেছিল গাঁদা ফুল থেকে, দেখে আমাদের খুব ভালো লাগছিল। তারপরে বন্ধু আবার ওগুলো ফুল দেখতেছিল, দেখতে দেখতে তো ওইভাবে আমরা ঘুরতেছিলাম, ফুল দেখতেছিলাম। আর আজকে যে এত মানুষ হবে পার্কে আমরা কল্পনার বাইরে, কারণ আমরা রেগুলারই যেয়ে থাকি, কিন্তু এত মানুষ কখনোই দেখি না। তো প্রথমত যাই আমরা পুরাই শখ খাইছিলাম। আমরা আজকে ঘোরার উদ্দেশ্যে বাইরে বের হয়েছিলাম। তো ঘুরতে আসে পার্কে যে এত মানুষকে দেখতে পাবো আমরা, এটা ভাবেও নেই। তো যাই হোক, মানুষের অনেক দিন পর এত গুঞ্জন দেখে ভালোই লাগতেছিল, যেন পার্ক না মেলা বসেছে। আর সেটা হচ্ছে মানুষের মেলা, এত মানুষ ছিল। আর যে পার্কে এত ফুলের গাছ লাগিয়ে রাখছে, আবার আমার বলতেই হচ্ছে, ফুলগুলো মনে করেন যে গোটা পার্কে ফুল আর ফুল, ফুলে ফুলে ভরপুর, ভালোই লাগতেছিল। তো সামনে যাতে দেখলাম যে এখানে দুই পাশে ফুলের বাগান ছিল, আর মাঝখান দিয়ে রাস্তা ছিল। তো ওই পাশ দিয়ে আমরা হাঁটার জন্য অনেকক্ষণ সময় ধরে অপেক্ষা করতেছিলাম, কিন্তু সেই সুযোগটা আমরা পাচ্ছিলাম না। তো তারপরে সুযোগটা যদি আমরা নিজে না করে নিই তাহলে কখনোই পাবো না, কারণ আমরা সৌন্দর্যকে সবাই পছন্দ করি। আর ওই জায়গাটা অনেক সুন্দর ছিল, তো সব সময় ওখানে মানুষজন যাতায়াত করতে আসলো। তো তারপরে আমরা যাওয়া শুরু করলাম। তো ওই পাশটা যেতেই দেখলাম যে একটা ছোট বাচ্চাকে নিয়ে তার বাবা খেলা করতেছিল, ওই তো দেখতে পাবেন। তো ভালো লাগলো বিষয়। তারপরে তো আমরা ওই পার দিয়ে চলে আসতে লাগলাম।
আসতেই তো দেখতেছিলাম বড় আপু যাচ্ছিল, তো আমার বন্ধু তো ওখানে আর থাকবে না, কারণ বন্ধুর নাকি অ্যালার্জি আছে। তো বন্ধু বন্ধু চলে যাই, তো চলে যাবো, তা বলতেছে যেখানে এখানে অনেকক্ষণ পর সুযোগ পানো, তাহলে একটা ছবি তুলে নিই, এই বলে বন্ধু বললো তাহলে একটা ছবি তুলে চলে যাই। তো বন্ধুর তো গেট আপের শেষই নাই, বন্ধু গেট আপ টেট আপ লিয়ে ছবি টবি তুললো। তোলার পরে যখন হলো তখন বললো যে চল বন্ধু তাহলে আর এখানে থাকবো না, চল যাই, এই বলে তো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। তো এইভাবেই এখান থেকে আমরা ওই পাশে যাব বলে রওনা দিলাম। তো এইভাবে আমরা গোটা পার্কে আমরা আপনাদের ঘুরে দেখাবো। তো এইভাবে আমরা ঘুরতেছিলাম আর দেখাচ্ছিলাম। তো দেখলাম যে ভালোই, খারাপ না সব মিলে। আমরা যদি রুমে শুয়ে থাকতাম তাহলে হয়তো এমন পরিবেশ দেখতেই পেতাম না। তবে যা বুঝলাম যে আজকের দিনে ঘোরার জন্য যে কাপল দরকার বা একজন সঙ্গী দরকার, এমনটা ধারণা পুরোটাই ভুল। এমন বন্ধু যদি পাশে থাকে তাহলে এমন কাপলদের দরকার নাই, কারণ আমরা দুই বন্ধু খুব যথেষ্ট আনন্দ করছি, মজা করছি, ঘুরছি, ভালো লাগছে। তো আমরা তো প্রায় গেটের এখানে চলে আসছি। তো আমরা এখান থেকে পুরো ফোকাস দেখাচ্ছিলাম যে আজকে এত মানুষ হয়েছে পার্কে। তো এইভাবে আমরা আজকে দিনটা এইভাবে ঘুরে ঘুরে এই দিনটা পার করলাম। তো আপনারা আমাদের প্রোফাইলের সাথে থাকবেন, ধন্যবাদ, ভালো থাকেন।